وهديناهم النجدين দুইটা রাস্তা আপনার সামনে ওপেন আছে, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। এই রাস্তা দুইটা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ পাঠাইলো। মাঝখানে আপনার আকুল নামের আদালত দিয়া দিল। ওই আকুল নামের আদালতে যাচাই কইরা কিছু লোক তো মাহফিলে আইল গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পথ আছে গো, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আমরা সুন্নি রে, আমরা জানি নামাজ রোজা হজ যাকাত বন্দেগী হলো 2 নাম্বার, আমার নবী হলো আমার কাছে 1 নাম্বার। কথা বলেন না কেন? আগে আমার নবী লাগবো, আগে আমার নবীর হৃদয় হাসিল কইরা একটা সেজদা যদি দাও রে বাবারা, ওই সেজদাটাই হবে আল্লাহর জান্নাতের গ্যারান্টি। বলে ঠিক না বেঠি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যুবক আমার নবীর কাছে আইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার কাছে জানার আছে। কয় কি জানতে চাইবা? কই ইয়া রাসূলুল্লাহ বলেন না মাতা সাতুন, মায়ার নবী গো বলেন না গো কিয়ামতটা কখন হবে, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলল, যুবক ও যুবক রে, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, ক্বালা ওয়াইলাকা ওয়া মাআদাত তালাহা, তোর কি সম্বল আছে, তোর কি সালান আছে? তুই যে কিয়ামতের প্রশ্ন করলি। এই যুবকে ডাক দিয়া কয়, নবী গো ক্বালা মাআদাত তালাহা, আমার কোনো সম্বল নাই, আমার কোনো সালানি নাই। কই তাহলে কেন প্রশ্ন করলি? নবীজি গো আমার একটাই মাত্র সালান আছে, সালামটা হইল লিআন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হায় হায় রে, এ সাহাবী বলল, ও মায়ার নবী গো সালাম হলো একটাই, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী 1450 বছর আগে গো জানায়া দিছে, আনতা মান আহবাবতা, যে যারে ভালোবাসবি তার সঙ্গেই তো তার হাসর হইয়া যাইব। এই জন্য তো সুন্নিরা নবী নবী কইয়া কান্দে, কারণ নবীর সঙ্গে মোহাব্বত রাখলে গো, নবীর সঙ্গে যদি হাসর হইয়া যায়, আল্লাহর কসম রে ও বাবারা, ওই নবীর সঙ্গে জান্নাত। জবান খুলে ওই নবীরে ভালোবাসা, জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমার সাথে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখো, ও ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূল। এই বক্সটা আছে, এই বক্সটা ওই পিছনে কানে আসো, হ্যাঁ কানে আসো কথা বলেন, ইয়া রাসূল। এটা আমার কানে কষ্ট সাউন্ড দিচ্ছে না, সবাই জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, ও তুমি মোদের পারে তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
তুমি মোদের সকল আশা। রাসূল স্যার আসলে কোনো গতি আছে নিও? এখন গতি আছে? আপনারা মনে কষ্ট নেন, এটা ঠিক হোক, কারণ বেচারার সাউন্ডটা ঠিক আছে, হয়তো বলবে যে বলে তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের পারের দূরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, বলুন তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, ও তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার আরেকটু চাপলে সুন্দর হয় না আপনারা? আরেকটু চাপলে একটু বাবা এই চাপার ওই এই লোকগুলোর সামনে আসেন, আপনারা যত কাছে আসবে আমার ভালো লাগবে। আসুন একটু কাছে বাবা, এই লোকগুলো আল্লাহ কবুল করে। আসেন আসুন একটু কাছে আসেন। হ্যাঁ, অনেক মানুষ জায়গা পাচ্ছে না, ওরা বলে যে জায়গা মনে হয় আমি চলে যাই। আসেন আপনারা কাছে আসেন, এই না তুই বুঝতে পারেন আপনাদের। যাই হোক আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকবার বলুন আমিন। গভীর মনোযোগ। এই সিস্টেমটা ও বন্ধুরি একটার জি কইরা যাই গো, আমার নামাজ রোজা হজ যাকাত বন্দেগি আগে হলো আমার কাছে নূরের নবীজি। ঠিক না? ওই নবীর শানে যারা বেয়াদবি করবি, ওই নবীর শানে যারা গুস্তাকি করবি, তোর নামাজেরও দাম নাই, তোর বন্দিগেরও দাম নাই, তোর হজের দাম নাই, তোর রোজার দাম নাই। মিডিয়াতে বইসা বইসা যারা আমার নবীর শানে গুস্তাকি করস, আল্লাহর কসম করে কইয়া গেছি রে, মনে রাখবি জান্নাত তোর কুফারে নাই। তোর নামাজ এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, আমার নামাজ ওই ইটাগুলার সুন্নিদের নামাজ হলো সিদ্দিক আকবরের নামাজ। আপনারা বলুন ঠিক না বেঠে? এই জন্য কই আগে রসুল পরে সবকিছু। কথা বলে ঠিক না ঠিক? তোমার জায়গা জায়গা বসে বসে আমার নবীর শানে গুস্তাখি করা হচ্ছে। এই জন্য বলে যাই, কোন আলেমের কথা আর শুনবেন, সব আলেম কিন্তু জান্নাতি আলেম না। কথা বলে ঠিক না ঠিক? কিছু আলেম আছে এখন আহলে বায়াতের বিরোধিতা করে, আবার কিছু আলেম আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে বাসতে এমনই বাসছে আবার আমির মুয়াবিয়াকে গালি দেয়। কথা বলে ঠিক না ঠিক? দাওয়াত দিলে দিবে না দিলে নাই, কিন্তু আমার কাছে হযরতে আলী যেরকম শ্রদ্ধা, আমার কাছে আমির মুয়াবিয়াও শ্রদ্ধা। এই কথা বলে ঠিক না ঠিক? কি হইল না হইল এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বর্তমান সুন্নিরা শিয়ায় হয়ে যাচ্ছে। কথা বলেন, সাবধান। আল্লাহ আমাদের কবুল করে সকল বলুন আমিন। গায়ের জোর অহংকার আজ আছে কাল নাই, মুহাব্বত আর মুহাব্বত ভালোবাসাই আজকে পৃথিবী টিকে আছে। এই যে আমির হোসেন কালাই মুন্সি গায়ের জোরে এখানে আজকে সম্মান পায়নি, আজকে এত মানুষ ওনাকে শ্রদ্ধা করছেন কেন? ভালোবাসার জোরে। এই কথা বলে ঠিক না ঠিক? এই জন্য তো বলি গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক নেই? ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনাই বয়বা এলো, কেহ নাহি পারে রে তোর শোনে। হায় রে, কথা বলেন ঠিক নেই?
চৌবন আসছে, বড় হইছে অহংকার প্রতাপ, তোমার তারপরে থাকা যায় না। কিন্তু অতর শিশুর পরে জৈবন এলো, কত জনায় বই পাইলো, কেহ নাহি পারে রে তোর শোনে। কিন্তু 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জঙ্কার। 40 বছর হইলে পার, 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জঙ্কার। জঙ্গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক না রে? তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে। ঠিক না রে? সেদিন বল কমিবে হাতে পায়, পেশারেতে মাতারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবিরে নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরা পাপ, তাই তাহিরি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক না রে? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, আমরা সুন্নিরা জানের চাইতে আমার নবীরে ভালোবাসি গো, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলে ঠিক না বেটি? কেন আসেন এবার, কেমনে ভালোবাসবেন, কিভাবে রাসূলকে অনুসরণ করব? নামাজ আমার জন্যই, কারণ নবীর নবীকে নূরের নবী আমি মানি। রোজা আমার জন্য, কারণ আমার নবীকে আমি হায়াতুন নবী মানি রে। কথা বলে না কেন? তোর জন্য বন্দেগী না, কারণ তোর তো ব্যালেন্স আকীদা, তোর তো মেমোরি ইঞ্জিনে ঠিক নাই। কথা বলেন না কেন? ইঞ্জিন আমার ঠিক, দেখবি উল্টে দেখ, বুকটা খুইলা দেখ, রাসূলের মহব্বত ছাড়া কিছুই পাইতি না। কথা বলেন না কেন? গভীর মনোযোগ। কেমন ভালোবাসবি ও এলাকার যুবক, আমার এই এলাকার কাগুটিয়ার বাবারা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী গো, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হইল আকাশের তারকার মতো গো, যদি একজন সাহাবীকে অনুসরণ করতে পারো, বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, তুমি জান্নাতে হইয়া যাইবা, তুমি জান্নাতের নিয়ামত পাইয়া যাইবা। এই জন্য আবু বকর রে, আবু বকর কি এইরকম কাম করছো? রাসূল পাকের রওজা যেই জায়গায় নবীর পাও মুবারক, আবু বকর রে ওই জায়গায় যে তোমার মাথা মুবারক। কত আব্বাসীয় খলিফারা গেল, কত মন্ত্রী মিনিস্টাররা গেল, কত রাজা রাজায় গেল, কেউ তো নবীর কদমের কাছে জায়গা পায় না। ওরে আবু বকর, উমর রে, কেমনে তোমরা জায়গা পাইছো? ওই একটা মাত্র কারণে, টাকার জোরে নয়, ক্ষমতার জোরে নয়, জায়গা পাইছি, আমাদের জীবনটা মুস্তাফার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য নবীর কদমে জায়গা পাইছি। কথা বলে ঠিক না রে? ঠিক। হায় হায়, কত আব্বাসী, কত রাঘব বোয়াল মন্ত্রী মিনিস্টাররা গেছে, কেউ রাসূল পাকের কদমে জায়গা পান। আবু বকর তুমি পাইছো কেন? মুহাব্বতের কারণে। কথা বলে ঠিক না বেটি? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, বলে আমার নবী কইল, আমার একটাই মাত্র বিষয়, আমার আপন বলতেই আমার নূরের নবী। কথা বলে ঠিক না বেটি? ওই নবীরে ভালোবাসা আমার একটা সিজদা দিলে এটাই জান্নাতের গ্যারান্টি। কথা বলেন। আমার শানের সালাতের বয়ান কেমনে করব, একটু মাথায় মনোযোগ দিবেন। আজকে তো আপনার কাছে ইসলামটা বড় সস্তা হয়ে গেল, কারণ কোরআন শরীফ কিনছেন মাত্র 150 টাকা দিয়া। কথা বলেন। এই 150 টাকা দিয়ে কোরআন কিনছো, এই জন্য তোমার
কোরআনের কোনো মূল্য তোমার কাছে নাই গো, কেমনে তোমার কাছে আইব? তুমি যে কোরআন কিনছো অল্প টাকায়, এই জন্য অনুরোধ কইরা যায়, এই কোরআন দেখ শুনি, এইটার দাম তোমার কাছে হইব কখন? বাড়িতে যাইবি, বাড়িতে যাইয়া গো ওযু বানাইয়া কোরআনটা উল্টাইবা। কোরআনটা উল্টাইলে এই কোরআনের কালো 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 অক্ষরগুলো দিকে তাকাইবি, ওই কালো কালো অক্ষরগুলোর দিকে তাকায়া আর 1450 বছর আগে আমার নবীর জমানার কথা মনে করবি। দেখবি রে এই কোরআনের জন্য, এই কোরআনের এক একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য সাহাবীরা আমার নবী ডাকছে, এর ময়দানে গিয়া জীবনটা দিয়া দিছে রে। তোমার কাছে সেই কোরআনের দাম নাই, কারণ কি জানো নি? তুমি তো বুঝো নাই, কারণ তোমার বাবাই দাদাই ছিল মুসলমান, তুমি হইলা বংশসূত্রে মুসলমান। ওই সময় এলাকাতে মহিলারা আসছে প্রজেক্টরে, অন্য সিন্দির মা গো আমি প্রথমে কয়া যাই গো মা, আজকে তোমার কোরআন শরীফ তেলাওয়াত বইলা গেছো, আল্লাহর নবীর বইলা গেছো মা, জানুনি ওই সময়ে এই কোরআনের হেফাজতের জন্য, এই কোরআনের ইজ্জতের জন্য, আমার টুবির জন্য, আমার পাঞ্জাবির জন্য, আমার জুব্বার জন্য, আমার দাড়ির জন্য, আমার মুসলমানের সাইনবোর্ডটার জন্য ওই সময় অসংখ্য রমণীরা যাদের হাতের মেহেদি এখনো শুকায় না, নবী জিহাদের ময়দানে ডাক দিত, ওই মহিলারা দৌড়াইয়া যাইয়া ঘরের মধ্যে ডুইকা আগে কুশ থেকে তোর বড়িটা নামায়া স্বামীর হাতে ধরে কইতো, স্বামী রে যা ঘরের ভিতরে আমার নবী যে জিহাদের ময়দানে গেছে, এই জন্য আমার ইসলাম বড় সাধনার ধর্ম, আমার নবী বড় মুহাব্বতের নবী। তোমার কাছে দাম নাই, কারণ তুমি তো কোরআন কিনছো 150 টাকা দিয়া, কেমনে তোমার কাছে দাম আইব? এই জন্য বলি মুসলমানের একটা ধর্মীয় মাহফিল, এটার যে কত দাম আছে বুঝতি না। বুঝবি কবরে গেলে আল্লাহ যেদিন ডাক দিব আর ভিডিওটা জাহের করব, দেখবি রে তুই পাগলা নবী নবী কইয়া যাই ওই মাহফিলে চোখের পানি জড়াইছো, ওই সময় তোর বন্ধু নাই বান্ধব নাই রে, এই মাহফিলের চোখের পানি যে তোর নাজাতের দরিয়া বয়া রইছে টেরো পাইতি না। ঠিক না রে? কেমন ভালোবাসছে, এই জন্য বলি ওই যে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো। কেউ আমি মুসলমান, আল্লাহ আবার এই আয়াত দিয়েছে কেন? তখন বুঝতে পেরেছি আমি না আমি মুসলমান হলাম, কামে হতে পারি, বলে কামে হতে পারি নাই। কিভাবে আসুন আপনার, কিভাবে আপনি রাসূলকে ভালোবাসছেন? এক রাত্র ওর ঘুমা থাকলে আপনার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, রাত্র মনে করেন আপনি 11টার কাছাকাছি আর সাহারে ঘুম আসে, কালকে আমার কাজ আছে, কালকে আমার কাজ আছে। মনে রাখবেন আমার ওয়াজের বিষয় হলো সব আমার পর, একমাত্র আপন বলতে আমার নবী, আর সেই নবীকে ভালোবাসতেই আসছি মাহফিলে। কথা বলে ঠিক না বেটে? এই আপনটা চিনিয়ে যাবো, তখন আপন চিনলে আপনার বন্দেগী করতে শান্তি লাগবে। কথা বলেন না কেন? খেয়াল করেন যে ফোলার লাগে কইছেন, ফোলা যে কত বড় শত্রু ফেলাইব, খেয়াল করেন একটু ভাইরা আমার। তখন আমরা বুঝতে পেরেছি যে আসলে না, আমরা ইসলাম শুধু নামে হলাম, সাইনবোর্ড দাঁড়িয়ে, কিন্তু রাসূল পাকের সত্যিকার আশিক হতে পারলাম না। নবীজি শাফায়াত করব এই বিশ্বাস আছে না নাই? কিন্তু নবীর সামনে দাঁড়ায় কিভাবে লজ্জায় তো হেড হয়ে যাচ্ছি, আমাদের চতুর্দিকে গুনাহ আর নাফরমানি। কথা বলে ঠিক না বেঠি? একটু রাত্রে আর ঘুম হচ্ছে, আপনার কাছে ভালো লাগে না, মোরামরি করছেন, তো যাই গিয়া মাহফিলের থেকে ওই যে কইতে না কইতে ভাই আমার ভাইকে উঠছে, কারণ কি জানেন? ওই যে সংসারের মায়া, কিন্তু বুঝে না যে সব কিছু থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে রাসূল পাকের মহব্বত যদি তোমার হৃদয়ে 1 নম্বর সিরিয়ালে না আনতে পারো, ইমানদারি হতে পারবা না। কথা বলে ঠিক না বেঠি? আর সেই নবীকে ফওরা লাগেই তো আমরা আজকে এই নরসিংদীর মাহফিল আসছি, হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আহা, ওই যে বললাম আসহাবিকান নুজুম,
সাহাবায়ে কেরাম তোমরা কেমনে পাইছো আর আমরা কেমনে পাবো? শুধু একটা তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি বিদায় গ্রহণ করব। এরপরে পরবর্তী বক্তা আসবে, কথা বলবে। আগেই বলবেন আপন বলতে শুধু নবী। এই কথা আপনারা মানেন কি মানেন না? মানেননিও? এই কথা বলেন মানে? মানলে ওয়াজ করেন, না মানলে ওয়াজ করতে না চলে যান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। গভীর মনোযোগ। ও বন্ধুরি আমার আপন যে আমার নবীজি, ওই নবীকে আমি কেমনে মানলাম? ফজরে আজান চলে যায়, কিন্তু আমার তো ঘুমে আমার দিন কাটায়, মসজিদে তো গেলাম না। ইসলাম বড় সাধনার। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? এই জন্য বললাম ইসলামের যখন শানের রিসালাতের বয়ান করব, আপনি সাহাবায়ে কেরামদেরকে না টানলে এটার স্বাদ পাইবেন না। কারণ সাহাবায়ে কেরামরা এত ভালোবাসলো, 1450 বছর হয়ে গেছে, আজও শ্রদ্ধার সঙ্গে তাদের নামগুলো লয়। কত করিম রহি জব্বার মইরা গেল গো, নরসিংদী এটা গোলাতে কবরে চিনি নাই, খবর নাই। কিন্তু তোমরা 1450 বছর পরেও তোমাদের নাম লইয়া চোখের পানি জড়াই কেন? ওই যে তোমাদের জীবনটা কোরআন আর সুন্নাহ নবীর কদম মোবারকে জীবনটা দিয়া দিছো, এই জন্য তোমাদেরকে বারবার স্মরণ করি গো। এই খুযাইফা তিরমিজির ব্যাখ্যার মধ্যে বইলা যায়, কষ্ট হইতেছে আপনাদের? তিরমিজির হাদিস, এই খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তারা নবীরে পাইলো। আর আমি একটু রাত্র সজাগ থাকলে আমার চোখ বেয়া হয়ে যায়। আর সাহাবীর এই মাকাম কেমনে পাইলো? বয়স হয়ে গেল বাড়ি, বয়স হয়ে গেল বাড়ি রে। আমার নূরের নবীর দরবারে আইসা বইসা থাকতো। আমার নবী কই খুযাইফা গো, তোমার তো বয়স হয়ে গেল। খুযাইফা বলে নবীজি গো, জীবনের সব ফরজ মানলাম, একটা ফরজ আমি মানতে পারলাম না, একটা ফরজ আমি রাখতে পারলাম না, করতে পারলাম না। ওই কি? কই ইয়া রাসূলুল্লাহ, বিয়া শাদী তো করতে পারলাম না। আর আমার নবী কই কয়েকদিনের মধ্যে তোর বিয়া শাদীর কাজ কারবার হইয়া যাবে। আমার নবী বলল গো, ও নবী যেই মাত্র বলল খুযাইফা বয়স্ক মানুষ, গরিব মানুষ আর কিটা কালো মানুষ, বিয়া শাদী হইয়া গেল, বিয়া শাদী করবে। ও বন্ধুরে, কারণ আমরা সুন্নিদের আকীদা নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। খুযাইফার জন্য বিয়া শাদী রেডি। আহা, শুধু প্রেমটা কি ছিল আমি প্রেমটা বুঝাচ্ছি। আমরা কি করতেছি আর সাহাবীরা কেমনে পাইছে? নবী যাপন, এই উদাহরণটা জন্য তিরমিজির হাদিসটা আমি টানছি, খেয়াল করবেন কি উৎসর্গ তারা করলো। এ ভাই, বিয়া শাদী, মাইয়া দেখলো বিয়া শাদী হবে, বিয়া শাদীর মধ্যে রওনা দিয়া বরযাত্রী লইয়া চলে গেল। ইউটিউবে হয়তো আপনারা আমার ওয়াজটা দেখতে পেরেছেন। খুযাইফা বিয়াতে যাইয়া মঞ্চে বসলো, বিয়া শাদী হইয়া গেল। আপনাদের দেশে আগে বিয়া না পরে খানা? অনেক সময় দেখবেন কমিউনিটি সেন্টারের ভিতরে কমিউনিটি সেন্টার হয়, আগে খানা দানা দিয়া সব শেষ, বিয়ার খবর নাই। কিন্তু এগুলো ঠিক নয়। 1 সেকেন্ডের মধ্যে বিয়া শাদী ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তুমি যে আগে গরু গোস্ত আর খাসি খাইছো, যদি ভাঙ্গা যায় বিয়াটা, বেটার কোরমার টাকা দিব কে? বেটার খাসির টাকা দিব কে? এই জন্য একজন জ্ঞানী লোক বলে আগে কমপ্লিট যেই কাজের লেগাইছি ওই কাজটা কমপ্লিট করো, পরে যা হবার হইব। কথা বলেন ঠিক না বেটি? এখন আবার কমিউনিটি সেন্টারের নাম দিয়ে একটা কসাইখানা হোটেল ব্যবসা শুরু হইলো, ঠিক না বেটি? গিফট লয়া যায়, এগুলো ভালো নয়। ও বন্ধুরি, খুযাইফা বিয়া শাদী করতে গেল, এখন বিয়া শাদী হইয়া খানা দানা শুরু করলো। মঞ্চের মধ্যে বয়া রইল আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিল। কারণ ইসলামের মধ্যবর্তী জমানায় কাফের বেঈমানেরা মাঝামাঝি হঠাৎ হঠাৎ মদিনায় আক্রমণ করত। তারা জানতো এই যে চুক্তি কইরা যদি আক্রমণ করি আমরা কোনোদিনও জিততে পারি নাই। প্রমাণ হলো বদরের ময়দান, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 গো। তারা 1000-এর বেশি হয়েও পাত্তা ধুলামুলা পায় নাই। এই জন্য তারা হঠাৎ হঠাৎ আক্রমণ কইরা আমার নবীর প্রতি আক্রমণ করার ষড়যন্ত্র চালাইলো। আমার নবীর কানে কথা ডাইলো, যেই মাত্র হয়ে গেল গো, আমার নবী একটা চিঠি লেখলো রে,
আমার নবী চিঠিটা লেখা হযরত আনাসের ডাক দিল, রে আনাস আয় আমার কাছে আয় রে। কেমনে তারা নবীর পাইলো আর আমি কি ভালোবাসলাম বুঝায়া যায়। আনাস বলল, আনাস রে বলল, এই ল আমার খুঁজাই পারে যাইয়া দৌড়াইয়া যা, খুঁজাই পারে যাইয়া চিঠিটা দিবি আর বলবি যেই অবস্থানে থাকুক না কেন নবী চিঠি দিছে, চিঠির উত্তরটা যেন তাৎক্ষণিক দিয়া দেয়। আনা চোখের পানি ফলাইয়া কান্দে রে। আনাসকে 40টা বছর পর আজকে মাত্র বিয়া শাদী করতে গেল। আমি জানি রহমতুল্লিল আলামিন চিঠির ভাষা কি লেখলো। আমার নবী শুধু এটাই লেখলো, খুঁজাই পা দেরি করিস না, আজকে যে যুদ্ধের ময়দানে যাবি তোরে সেনাপতি বানাইছি, যে অবস্থানে থাকবি তাড়াতাড়ি চলে আসবি। নিষেধে আমার নবী আবার লেখা দিয়েছে, খুঁজাই পা আয়, তুই খোঁজাই পা কিন্তু আর ওই ময়দান থেকে ফিরে আসবি না। তুমি আমি কেমন প্রেম করলাম সাহাবীরে, তোমরা এমনি নবীর পাও না, এমনি তারা আজকে চির শ্রদ্ধার পাত্র হয় না গো। কি মহব্বত করতে পারলাম, কি দিলা সেই রহমতুল্লিল আলামিনকে, কোরআনটাই তো ধরো না। এই জন্য বলি আমার ইসলাম যে বড় সাধনা। আনাস কিছু কয় না রে, কিন্তু কিছু না কইয়া রহমতুল্লিল আলামিনের কথার টান প্রমাণ কোনদিন মানা অমান্য করা যাবে না। দৌড়াইয়া গেছে গো, যাইয়া দেখলো বিয়া শাদী কমপ্লিট হয়ে গেল। মোহাব্বত কারে কয়, বিয়া শাদী কমপ্লিট হয়ে গেল। এখন খানা দানা খাইতে বইল, স্টেজের মধ্যে খানা খাইতে বইল। হায় হায় রে, এখন কোন দিকে যাইব। আনাসে দেখে খোঁজাইপা বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করে আর খায়। ওই আনাসে চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, চিঠিটা যদি এই মাত্র না দে তাহলে আমার নবীর মনে না কষ্ট যাইব, আমার নবীর মনে কষ্ট গেলে আমার তো লালত পায়া যাইব। আল্লাহর কোরআন বলছে গো 21 পারা সূরাতুল আল-আহজাবের মধ্যে আমার আল্লাহ বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দ্দালাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলল, আমার হাবিবুল্লাহর চুল পরিমাণ যদি কষ্ট দাও তোর দুনিয়া তো না আলো, তোর আখিরাত তো না আলো। এই জন্য আল্লাহ কয়, কয়দিন না আলো, কয় তোরা কওয়া লাগবে না, আমি নিজেই কইয়া দেই। ও দুশমন রাসূলরা শুনে রাও, ও আ'দ্দালাহুম আযাবান মুহিনা। খোদারে খোদাই তো যতদিন থাকবো গাট্টিওয়ালারা তো বোঝনো না আলো তো থাকবো ততদিন। কথা বলে ঠিক না বেটি? শুধু তাই নয়, আমরা সুন্নিরা আদবে বিশ্বাসী। আল্লাহ কেমন ভালোবাসতো আমার নূরের নবীকে। আল্লাহ সাহাবায়ে কেরামরা একটু আওয়াজ দিয়ে কথা বলতো, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, সাহাবীরা সাবধান। আল্লাহ সূরা ফাতহের মধ্যে আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। আমার বন্ধুর কণ্ঠের উপরে আওয়াজ তুলিস না, বন্ধুর কণ্ঠের উপরে আওয়াজ তুললে ঈমান আমল বরবাদ হয়ে যাইব। লা ইয়াশউরুন, টের পাইতি না তোরে আমার আল্লাহ কোন দিক দিয়ে আমার নবীর মোহাব্বত করে নাই। এই জন্য আদম রে তোরা সফিউল্লাহ কইছি, একমাত্র হাবিবুল্লাহ আপনার নবী আমার নবীরে কইল, দুনিয়ার মানুষে আমার নবীর সম্মান যতই কমাইব